দর্শক আমন্ত্রণ কুরবানির ঈদে পশুর হাট নিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন কুরবানির হাট আপডেটসে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। সকাল থেকে ক্রেতা বিক্রেতার হাঁকে ডাকে মুখর হাট প্রাঙ্গণ। আমাদের সহকর্মীরা সকাল থেকেই এই বেচা কেনার খোঁজ খবর রাখছেন। শুরুতেই দেখে নিতে চাই আজকের চিত্রটা। রাজশাহীর তাহিরপুর হাটে রয়েছেন সহকর্মী তারেক মাহমুদ। শুরুতেই যাচ্ছি তার কাছে। তারেক, আজকে হাটে পশুর সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের বক্তব্য কি? শাওন, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের বক্তব্য এক একজনের এক এক রকম। কারণ যারা গরু বিক্রি করছেন তারা বলছেন যে এবছর গরুর দাম কম থাকায় তারা গোখাদ্যের দাম এবং গরু লালন পালন করতে যে খরচ সেটি উঠবে না। অন্যদিকে ক্রেতা যারা রয়েছেন গরু কিনতে আসছেন তারা গরু কিনে কিন্তু খুশি। তারা বলছেন যে অন্য বছরের থেকে এবছর গরুর দাম কিছুটা কম এবং সে কারণে তারা খুশি। আমি দুপুরে রাজশাহীর তাহিরপুর হাটে ছিলাম, এখন ভবানীগঞ্জ হাটে রয়েছি। পাশাপাশি দুইটি হাট এবং এই তাহিরপুর হাট থেকে আজকে ভবানীগঞ্জ হাটে কিন্তু পশু সরবরাহ অনেকটা বেশি, ক্রেতা বিক্রেতাদের যে সমাগম সেটিও বেশি এবং ক্রেতারা আসছেন। আসার পরে আসলে গরু তারা দেখছেন, বিভিন্ন কালার চয়েস করছেন গরু পর্যবেক্ষণ করে এবং বিক্রেতাদের সাথে দাম কষাকষি করে তারপরে আসলে গরুটি কিনছেন। এই ভবানীগঞ্জে এবং তাহিরপুরে এই এলাকাতে সাধারণত বড় গরু খুব কম থাকে। এখানে মাঝারি এবং ছোট সাইজের যে গরুগুলো রয়েছে, বকনা গরু রয়েছে, সেই গরুগুলোর সংখ্যা বেশি এবং দুপুরের পরে প্রচুর পরিমাণে ক্রেতা তারা আসতে থাকে এবং এই হাটটি মূলত রাজশাহীর যে আশেপাশের এবং এই বাগমারা উপজেলার মধ্যে এবং এই উপজেলাতে এবং আশেপাশের যে উপজেলার মানুষজন রয়েছে তারা এসে কিন্তু ছোট মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো একটু কম দামে পাওয়া যায়। সেজন্য এই হাটে মানুষের যে উপস্থিতি সেটি দুপুরের পর বাড়তে থাকে এবং আমি যতখানি এখানকার বিভিন্ন ব্যাপারী এবং যারা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি, এই হাটে প্রায় 60,000 থেকে শুরু করে 70,000 টাকা, 80,000 টাকা, 90,000 টাকা, 1 লাখ টাকার যে গরুগুলো সেই গরুগুলো রয়েছে, ছোট সাইজের যে গরুগুলো, সেই সাথে সাথে মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে 1 লাখ টাকার ওপরে 1,10,000, 20,000, 30,000, 40,000 এবং 1,50,000 পর্যন্ত এই গরুগুলোই সব থেকে বেশি। এবং এই হাটে আমি বড় গরু কিন্তু তেমন একটা দেখতে পাইনি, দুই একটি বড় গরু এসেছে। এবারে মাঝারি এবং ছোট সাইজের যে গরু, ক্রেতাদের যে আকর্ষণ এবং ক্রেতাদের যে চাহিদা ছোট এবং মাঝারি সাইজের যে গরু, সেই গরুগুলো এই হাটে পর্যাপ্ত পরিমাণে এবং সকাল থেকে প্রচুর পরিমাণে গরু কিন্তু বিক্রি হয়েছে রাজশাহীর তাহিরপুর এবং এই ভবানীগঞ্জ হাটে। এবং আজকে যে গরুগুলো মূলত বিক্রি হয়নি সেই গরুগুলো রাজশাহীর তাহিরপুর হাট, রাজশাহীর কাটাখালী হাট, রাজশাহীর বানেশ্বর হাট রয়েছে, কয়েকটি হাট রয়েছে আগামীতে। সেই হাটে যারা এখানকার পাইকাররা এখানকার ব্যাপারীরা রয়েছেন, যারা বিক্রেতা রয়েছেন, বাড়িতে দুইটি একটি করে গরু লালন পালন করেন, যাদের গরু বিক্রি হয়নি সেই হাটগুলোতে আসলে তারা তুলবেন। এবং সেই সাথে সাথে আরেকটি বিষয় বলে রাখি যে গতকালকে রাজশাহীর যেমন সিটি হাট ছিল, সিটি হাটেও কিন্তু প্রচুর পরিমাণে গরু উঠেছিল এবং সেখানে ঢাকা এবং চিটাগাংয়ের যারা ব্যাপারী রয়েছেন প্রচুর পরিমাণে গরু কিনেছেন। সন্ধ্যার পরে অনেকগুলো ট্রাকে করে কিন্তু সেই গরুগুলো ঢাকা এবং চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। বলা যায় আরও যে হাটগুলো রয়েছে রাজশাহীর যে বানেশ্বর হাট, কাটাখালী হাট সহ রাজশাহীর অন্য হাটগুলো রয়েছে, আজকে যে গরুগুলো বিক্রি হয়নি সেই গরুগুলো আগামী হাটে উঠবে। এবং বলা যায় যে গত কয়েকদিন থেকে আসলে রাজশাহীর যে গরুর হাটগুলো, সেই হাটগুলোতে গরুর যে সরবরাহ পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং বাজার বেশ জমজমাট, কেনাবেচাও কিন্তু জমজমাট। শাওন, তারেক, অনেক ধন্যবাদ আপনাকে। সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা বরাবরই পশু উৎপাদনে বেশ সমৃদ্ধ। সেখান থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জিসান আহমেদ। জিসান, চুয়াডাঙ্গাতে গরুর কেনাবেচা কেমন জমেছে সেটা একটু বলবেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের বক্তব্য কি? শাওন, কোরবানি ঈদের আর বাকি মাত্র 5 দিন। সপ্তাহের প্রতি সোমবার চুয়াডাঙ্গার দামোহদ উপজেলার ডুগডুগি বাজারের যে পশু হাটটি সেটি প্রতিবারই আসলে জমে ওঠে। আজ যেহেতু সোমবার, অর্থাৎ এটি কিন্তু এই কোরবানি ঈদের আগের শেষ হাট বলেই কিন্তু আসলে কোরবানির যেসব গরু, বিশেষত এই হাটে সব থেকে গরুই ওঠে। যেসব গরু রয়েছে, কোরবানির পশু রয়েছে, সেইগুলো কিন্তু আসলে আমরা দেখছি পর্যাপ্ত পরিমাণে উঠেছে। হাট ছাড়িয়ে হাটের যে নির্ধারিত স্থান রয়েছে সেই নির্ধারিত স্থান পেরিয়েও কিন্তু চুয়াডাঙ্গা জীবননগর সে
মহাসড়ক, ও মহাসড়কেও কিন্তু আমরা দেখেছিলাম যে এইসব কোরবানির পশুগুলোকে দাঁড় করানো হচ্ছে। বিভিন্ন প্রান্তের বিক্রেতা, খামারি, যারা এই গরু বেচা কেনার সাথে জড়িত ব্যাপারী, তারা কিন্তু এসেছেন। একই সাথে কিন্তু ক্রেতাও রয়েছে। তবে আমরা এখানে যেটা দেখছি যে বড় কিংবা বিশাল আকৃতির যে গরুগুলো, সেইগুলো তুলনামূলক অনেক কম। মাঝারি এবং ছোট সাইজের গরুর একটি চাহিদা রয়েছে এবং সেই ধরনের গরুই কিন্তু এখানে উঠেছে। আমরা দেখছি যে 60,000 থেকে শুরু করে 5 লাখ টাকা পর্যন্ত গরু কিন্তু এই হাটে দেখা মিলছে। ক্রেতা বিক্রেতা উভয়ে কিন্তু দরদাম করছেন। দরদামে তাদের বনিবনা হলেই কিন্তু তারা তাদের পছন্দসই কোরবানির গরুটি কিনছেন। কেনার পরে কিন্তু তারা আসলে নিয়ে যাচ্ছে। অনেক গরু আমরা দেখছি অবিকৃতও আছে। একই সাথে বিক্রেতারা যেটি বলছেন যে এবার যেহেতু পর্যাপ্ত গরু লালন পালন করা হয়েছে, সেই তুলনায় কিন্তু আসলে ক্রেতা তুলনামূলক কম। ফলে এই অবিকৃত গরুগুলো কিন্তু তারা বাড়িতে ফেরত নিয়ে যাচ্ছেন এবং কোরবানির আগের এই 5 দিন জেলার বিভিন্ন স্থানে যে হাটগুলো রয়েছে, সেই হাটগুলোতে তারা তুলবেন। একই সাথে ক্রেতাদের যে অভিযোগ, অন্যান্য বছরের মতো এবারও কিন্তু গরুর দাম অনেকটাই বেড়েছে। যদিও বিক্রেতারা তাদের যে যুক্তি দেখাচ্ছেন, গোখাদ্যের দাম বেড়েছে, লালন পালনের খরচ বেড়েছে, যার কারণে কিন্তু আসলে গরুর দাম অনেকটাই বেড়েছে। পর্যাপ্ত গরু থাকলেও কিন্তু আসলে দাম ভাঙছে না বলে ক্রেতারা অভিযোগ করেছেন। একই সাথে এই ডুগডুগি হাটের যে ইজারাদাররা যে হাসিল গ্রহণ করছেন, সেই হাসিল নিয়েও কিন্তু একটি অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগটা এরকম যে নির্ধারিত যে হাসিল রয়েছে তার থেকে তুলনামূলক বেশি হাসিল আদায় করছেন, অর্থাৎ 900 টাকা পর্যন্ত কিন্তু হাসিল আদায় করছেন। ইজারাদারদের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলায় প্রায় 2 লাখ গবাদি পশু প্রস্তুত করা হয়েছিল, যার মধ্যে 75,500 পশু কিন্তু চুয়াডাঙ্গা জেলার চাহিদা মিটে বাইরে পাঠানো হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সবশেষ পরিস্থিতি। শাওন। জি স্যার, ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। সকাল থেকেই ক্রেতা বিক্রেতার হাঁকঢাকে মুখর হাট প্রাঙ্গণ। আমরা অন্যান্য জায়গার খবরাখবর যেমন জানছিলাম, এবার একটু উত্তরের খবরও জানতে চাই। নওগাঁয় রয়েছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, হাটে পশুর সরবরাহ কেমন দেখছেন? এখন তো বিকেলের শেষ, সন্ধ্যা, ক্রেতা সমাগম বেড়েছে কিছুটা? শাওন, হাটে পশু সরবরাহের কথা যদি বলি, পশুতে আসলে ঠাসা বলা চলে। দেশীয় জাতের ষাঁড়, গাভী সব ধরনের পশুতে একেবারে তিল ধরনের ঠাঁই ছিল না আজকের এই ছাত্রা হাটে। আমরা নওগাঁর অনেক বড় একটি হাট, নিয়ামতপুর উপজেলার ছাত্রা হাট, সেখানে এসেছি। সকাল থেকে হাট বসেছে, কিন্তু দুপুরের পর ব্যাপক বেচা কেনাও হয়েছে। এখানকার স্থানীয় যারা হাট ইজারাদার রয়েছেন এবং ব্যবসায়ী রয়েছেন, তাদের ভাষ্য মতো আজকের হাটে 1.5 থেকে প্রায় 2 লাখ পশু সরবরাহ হয়েছিল। হাটের নির্ধারিত যে জায়গা, সেটি ছাড়িয়ে বিভিন্ন জায়গায় আসলে এই হাট ছড়িয়ে পড়েছিল, এমনটি আমরা দেখেছি। বেচা কেনার কথাও বেশ ভালো শোনা যাচ্ছে। পশু বেচা কেনার মধ্যে সবচেয়ে বেশি চাহিদার যে ছিল, সেটি এখনো শীর্ষে মাঝারি ষাঁড় গরু, যেগুলো সংগ্রহ করার জন্য ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা অঞ্চলের ব্যাপারীরা এসেছেন। কুমিল্লা থেকেও বেশ কয়েকজন ব্যাপারীকে এখানে আমরা দেখেছি গরু কিনতে। দেশীয় ষাঁড় গরুই সবচেয়ে বেশি কেনা বেচা হয়েছে এবং যেগুলোর দাম 1,20,000 টাকা থেকে 1,60,000 টাকা, এরকম গরুর সবচেয়ে বেশি চাহিদা ছিল এবং ভালো বেচা কেনা হয়েছে। দিন শেষে বলা চলে যে প্রচুর পরিমাণের গরু বেচা কেনা হয়েছে। যদিও দাম দর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যারা কিনতে এসেছিলেন তারা বেশ সন্তুষ্ট, কেননা যে পরিমাণ সরবরাহ হয়েছে তাতে রেকর্ড সৃষ্টি বলা চলে। স্থানীয় প্রান্তিক খামারিরা তাদের গৃহপালিত পশু এবং যারা বাণিজ্যিকভাবে পশু পালন করেছেন, তারা এই হাটে পশু নিয়ে এসেছিলেন বেচা কেনার জন্য। অনেকেই বেচা কেনা করেছেন এবং এই মুহূর্তে আসলে সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে, তারপরেও হাট এখনও কিন্তু জমজমাট, অর্থাৎ বেচা কেনা এখনও চলছে। ক্রেতা বিক্রেতা তাদের পছন্দ মতো পশু কিনছেন। স্থানীয় যারা কুরবানি দিবেন তারা যেমন ভিড় করেছেন, তেমনি দেশের নানা প্রান্তের খামার ব্যাপারীরা এসে ভিড় করেছেন। একটা জমজমাট পরিস্থিতি। চিরচেনা যে হাট, সেই হাটের বাইরেও আসলে আজকের হাটের চিত্র আমি দেখেছি। বড় গরুগুলো নিয়ে কিছুটা শঙ্কায় রয়েছেন খামারিরা। তারা বলছেন বড় গরুগুলো বিক্রি কম হচ্ছে এবং যারা ব্যাপারীরা কিনতে এসেছেন তারাও টুকটাক 2-1টা কিনছেন। তবে যেগুলোর ওজন 7 থেকে 10 মণ, 15 মণ, সেই ষাঁড়গুলো নিয়ে কিছুটা বেকায়দায় আছেন। সেই ক্ষেত্রে ব্যাপারীরা বলছেন যে এই ষাঁড়গুলো ঢাকা এবং চট্টগ্রামের হাটগুলোতে তারা নিয়ে যাবেন এবং সেখানে বেচা কেনার একটা আশা করা হচ্ছে। তবে যারা পশু বিক্রি করতে এসেছেন তাদের সঙ্গে আমি কথা বলে জেনেছি যে গত বছরের
তুলনায় কিন্তু এই বছর কিছুটা কম দামে আজকের হাটে বেচাকেনা হয়েছে। এর আগে আমরা চৌবাড়িয়া হাটে দেখিয়েছি এবং সান্তাহার রাধাকান্তের হাটে দেখিয়েছি, সেগুলোতে যেভাবে বেচাকেনা হয়েছে, যে দামে বেচাকেনা হয়েছে, আজকের হাটে কিছুটা কম দামে বেচাকেনা হয়েছে। খামারিরা তাতে করে কিছুটা মন ভার করেই বাড়ি ফিরেছেন। যারা আশায় এসেছিলেন তাদের কাঙ্ক্ষিত দাম আসলে পশুতে পাননি, এরকম কিন্তু আমরা অনেকের কাছ থেকে শুনেছি। এরই মধ্যে পশুগুলো আবার অনেকে ফেরত নিয়ে যাচ্ছেন বাড়িতে, যাদের পশুগুলো বিক্রি হয়নি। আবার অনেকেই যারা কিনতে পারেনি তারা কিন্তু শেষ চেষ্টা করছেন। আরও হয়তো ঘন্টা দুয়েক এই হাট এরকম জমজমাট থাকবে, তারপরে হয়তো হাট শেষ হয়ে যাবে। তবে আরও আগামী কয়েকদিন আরও বেশ কয়েকটি হাট আছে এবং যেহেতু কুরবানি ঈদের আরও কয়েকদিন বাকি আছে, এরকম নওগাঁ জেলায় আরও 4 থেকে 5টি হাট আছে। সেই হাটগুলো কিন্তু জমজমাট হবে এমনটি কিন্তু আশা করা হচ্ছে। শফিক ছোটন, অনেক ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে পশুর হাটে বড় গরু অনেক, তবে চাহিদা বেশি মাঝারি গরুর। মহানগরে এবং উপজেলার সব হাটে প্রতিদিন ট্রাকে ট্রাকে ঢুকছে গরু, তবে দাম তুলনামূলক বেশি বলে অভিযোগ ক্রেতাদের। আমরা এই বিষয়ে আরো জেনে নেব। চট্টগ্রামের সাগরিকা হাটে রয়েছেন সহকর্মী আলামিন শিকদার, যাচ্ছি তার কাছে। আলামিন, পশুর সরবরাহ আজকে কেমন দেখছেন? ক্রেতার সমাগম কতটা রয়েছে সেটাও বলবেন। ক্রেতার সমাগম একেবারেই কম, কারণ চট্টগ্রামে টানা 7 থেকে 8 দিন ধরে একেবারে বিরামহীন বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে একেবারে এই যে বৈরী যে আবহাওয়া, এই বৈরী আবহাওয়ার কারণেই হাটগুলোর উপরে বৃষ্টি না পড়ার জন্য যে টেরপালগুলো দেওয়া থাকে সেগুলো ছিঁড়ে গেছে এবং হাটগুলোতে একেবারে কর্দমাক্ত একটি অবস্থা, যার কারণে এই কয়েকদিন একেবারেই ক্রেতাশূন্য ছিল। আজকের দিনে যেহেতু একটু বৃষ্টি কম হয়েছে, সেই জায়গাটিতে একটু ক্রেতার সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা হলেও বেড়েছে, তবে সেটাও হাতে গোনা একেবারেই গুটি কয়েক। যারা আসছেন তারা এখনো গরু পছন্দ করছেন। বেচা বিক্রি বলতে গেলে এই হাটে অন্তত 15 থেকে 20 হাজার গরু থাকলেও এখন পর্যন্ত 100 গরুও বিক্রি হয়নি, যার কারণ হচ্ছে এই যে বৃষ্টি বৈরী আবহাওয়া, সেই কারণে কিন্তু বিক্রি হচ্ছে না। এবং আমরা খামারি যারা আছেন, ব্যাপারী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। কুষ্টিয়া, নওগাঁ, দিনাজপুর, এই যে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেই সব জায়গাগুলো থেকে কিন্তু এই গরুগুলো এখানে এসেছে এবং ক্রেতারাও এখানে আসছে দেখছে। আপনি আসলে কটা গরু দেখলেন এবং কোথাও কি গরু পছন্দ হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। জি, আমি আসছি, দেখছি, দুপুর টাইমে আসছি, আজই দেখতেছি, ভালো লাগছে। আসলে বিভিন্ন রঙের, বিভিন্ন এখানে কালো আছে, এখানের মধ্যে লাল আছে, দেখতেছি বিভিন্ন কালারের গরু আছে, বিভিন্ন ধরনের গরু পছন্দ হচ্ছে। দাম কেমন? দাম আছে মোটামুটি আছে, ক্রেতা নাই এখানে। মোটামুটি মানে বেশি না কম? আপনাদের নাগালের মধ্যে না বাইরে? নাগালের মধ্যে আছে, কমও আছে, বাড়তিও আছে, ওরকমের কি। ওরা তো চাইবে দরদাম করে ওইরকম নিতে হবে। দাম কেমন চাইতেছে আপনাদের? মানে ওদের রেঞ্জে আছে, আহামরি চাইতেছে না। যেহেতু একটি কথা বলে দিয়েছি, সেটা হচ্ছে যে হাতে গোনা আর মাত্র 3-4 দিন আর রয়েছে হাটের, সেই জায়গাটিতে যেহেতু এখনো গরু বিক্রি হয়নি, সেই জায়গাটিতে যারা ক্রেতারা আসছেন তারা বলছেন ব্যাপারীরাও আকাশচুম্বী কোনো দাম চাচ্ছে না, তারাও চাচ্ছে তাদের গরুগুলো খুব অল্প সময়ের মধ্যে যেন বিক্রি হয়ে যায়। আপনি কটা গরু নিয়ে এসেছেন? কোথা থেকে এসেছেন? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে। কয়টা গরু এনেছেন? দুইটা। একটাও বিক্রি হয়েছে? বিক্রি হয় নাই। দাম কেমন বলছে? দাম আমার তুলনায় 50,000 30,000 কম আছে। আমরা যে দামে বিক্রি করবো আর কি। কাস্টমার তো কম না, ক্রেতা কম না? মাঝে মধ্যে এসে দাম বলতে কাদা খাইছে তো আসতে পারছেন। এই যে ওই গরুটা আমার কাদার কারণে আসতে। হ্যাঁ। এখানে আরো অনেকে আমরা দেখছি। আপনারা এখন পর্যন্ত গরু দেখলেন, আসলে পছন্দ করতে পেরেছেন কিনা, আর দাম ঠিক কেমন বলছে? কোন রঙের গরু আপনার পছন্দ? মূলত লাল গরুটাই সবার চাহিদা থাকে, বাট দামটা না সবাই যেরকম বললো সোশ্যাল মিডিয়াতে যে অনেক কম, আসলে কম না, দামটা অনেক হাই, মানে গতবারের মতোই মোটামুটি, তো অতটা কম না। বাট গরু আসছে, অনেক গরু আসছে, গরু সুন্দর আছে, ভালোই লাগতেছে ঘুরতেছি। আপনারাও দেখলাম একটা বড় গরু একটু আগে ওখানে দেখেছেন, কত টাকা বলেছে? আলামিন, আমরা সরাসরি দেখতে পাচ্ছিলাম, আপনার মাধ্যমে ক্রেতাদের বক্তব্য শুনছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল কুরবানির ঈদে পশুর হাট নিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন কুরবানির হাট আপডেটসে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।